একটা সময় যাদের গায়ে তকমা ছিল, সোশ্যাল মিডিয়াতে মগ্ন কিংবা ফেসবুক ইনস্টাগ্রামের প্রজন্ম, ২০২৪ সালের জুলাইয়ের তপ্ত রোদে তারাই হয়ে উঠলেন দেশের সবচেয়ে বড় ভরসা। কোটা সংস্কার আন্দোলন যখন এক পর্যায়ে রূপ নেয় গণ অভ্যুত্থানে, রাষ্ট্র যখন তার নিজের সন্তানদের বুকে বুলেট চালাতে দ্বিধা করেনি, তখন সব হিসেব নিকেশ বদলে দিয়ে রাজপথে নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। নিজেদের ক্যাম্পাসের চার দেয়াল পেরিয়ে তারা তখন রাজপথের এক অবিনাশী শক্তি। মেরুলবাড্ডা, রামপুরা, উত্তরা কিংবা ধানমন্ডির প্রতিটি মোড় যেন রূপ নেয় এক একটি প্রতিরোধের দুর্গে। বুলেট আর টিয়ারশেলকে তুচ্ছ করে বুক চিতিয়ে তারা মুখোমুখি হন স্বৈরাচারের রক্তচক্ষু। সেই উত্তাল দিনগুলোরই এক অকুতোভয় প্রতীক স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী নুসরাত জাহান। চারিদিকে তখন পুলিশের তাণ্ডব। সহযোদ্ধাদের যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তখন নুসরাত একাই বুক চিতিয়ে দাঁড়িয়ে যান পুলিশের প্রিজন ভ্যানের সামনে। সেই দৃশ্য কাঁপিয়ে দিয়েছিল পুরো নেট দুনিয়া, সাহস জুগিয়েছিল লাখো তরুণ তরুণীকে। তখন আমার কাছে মনে হচ্ছিল যে এটা মেনে নেওয়া যাবে না, এই অন্যায়ভাবে আটক আমি মানবো না। তো সেই জায়গা থেকে আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল, আমার কাছে মনে হয়েছে যে আমি বাধা দিলে হয়তো আমি রক্ষা করতে পারবো। তো সেই জায়গা থেকে আমি মানে ভাইয়াকে অ্যারেস্ট করার ক্ষেত্রে বাধা দিই। পুলিশ তো ওই সময় আমার কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশ আমার হাতে আঘাত করে, পায়ে আঘাত করে অনেকটা সময় ধরে। তারপর আমি ভাইয়ার কোমরে বেল্টের মধ্যে শক্ত করে ধরে রাখছি, কারণ আমার হাত ধরে রাখা সম্ভব হচ্ছিল না। শুধু নুসরাতই নন, ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত প্রতিরোধের এই আগুন ছড়িয়ে পড়েছিল প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ব্র্যাক, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট কিংবা ড্যাফোডিলের শিক্ষার্থীরা প্রমাণ করেছেন অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে কোনো বিভেদ নেই। এতকাল সমাজে পাবলিক আর প্রাইভেটের যে কৃত্রিম দেওয়াল ছিল জুলাইয়ের রক্তে, তা এক নিমিষেই ভেঙে গুড়িয়ে যায়। তারা বুঝিয়ে দিয়েছেন অধিকার আদায়ে গোটা তরুণ প্রজন্ম এক ও অবিভাজ্য শক্তি। জুলাইয়ের সময় প্রাইভেট ইউনিভার্সিটি যে এখানে প্রাইভেট ইউনিভার্সিটি হিসাবে কাজ করছে এমন না। আমার মনে হয় যে এতগুলো মানুষ মারা যাচ্ছে, যখন এটা বাড়তেছিল তখন এটা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়াইতেছিল যে আমরা এটার বিপক্ষে নিব। এখানে পাবলিকের সাথে আমাদের কি দ্বন্দ্ব সেটা আমাদের দেখার দরকার নাই। জিনিসটা আরও যখন গাঢ় হয়ে যায়, তখন আসলে মানে নিজের মধ্যে একটা চলে আসে, যে ক্ষোভ চলে আসে যে এই সরকারের সম্পর্কে আমাদের যে একটা ধারণা ছিল, ধারণা চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের উচিত এইটা নিয়ে কিছু একটা করে। মানে আমরা ভাবছিলাম যে মাস্কে মারা যাবো, কারণ যেমনি চলতেছে, মানে ঝামেলা চলতেছে। রক্তক্ষয়ী জুলাইয়ের সেই দুঃসহ রাত পেরিয়ে বাংলাদেশ আজ এক নতুন ভোরের আলোয়। আর নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং টেকসই মানচিত্রের ইতিহাসে নুসরাতদের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অকুতোভয় আত্মত্যাগ আর বীরত্বগাথা, তা চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ক্যারিয়ার আর সাজানো ভবিষ্যতের মোহ তুচ্ছ করে রাজপথে তাদের এই বুক চিতিয়ে দাঁড়ানোর গল্প আগামী দিনের প্রতিটি তরুণকে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আজীবন সাহস জুগিয়ে যাবে। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।